চাঁদটা আস্তে আস্তে মনে হয় ছিঁড়ে তোমার উপরে পড়ছে। তখন আমি ভয় পেয়ে গেছি। যখন খুব নিকটবর্তী হয়েছে আমি চোখ বন্ধ করে একটা চিৎকার মেরেছি, কিন্তু দেখি না চাঁদ তো নিচে নামে না। তখন আমি লক্ষ্য করলাম তুমি হাত পা ইশারা করতেছো শুয়ে শুয়ে ছোট বাচ্চা, আর এই ইশারার দুলিতে চাঁদ তোমার সঙ্গে খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে দীর্ঘ হায়াত দান করে, সুস্থ আর সবল রেখে যে রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন হওয়ার মাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার মাসে, 12টি মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির ভিতরে যাকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানব হিসেবে কবুল করেছেন, সৃজন করেছেন, পাঠিয়েছেন, এমন ব্যক্তিকে দুনিয়ায় আগমন করার মাসে যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুহূর্তে বরকতপূর্ণ মজলিসে আল্লাহর পবিত্র স্থানে কোরআন কারীম থেকে আল্লাহ রাসূলের হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনি জানি এই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই কথাও বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার নিজাম এবং পদ্ধতিতে দুনিয়ার প্রথম অধ্যায় থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। কিন্তু রাসূলের দরজাটি একমাত্র আমাদের পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর থেকে নবুয়তির দরজাকে তালা মারানো হয়েছে। মানে আমাদের নবীজি আসার পরে আর কোন নবী এই দুনিয়াতে আসবে। আমাদের নবী হলো শেষ নবী, আমাদের নবী হলো আখিরি নবী। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, শুধু এখানেই ক্ষান্ত নয়, বরঞ্চ আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত নবীদের নবী হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এমন একজন নবী আমি আপনি পেয়েছি, এমন একজন নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি, যেই নবীর সুপারিশে অন্য অন্য নবীরা, অন্য অন্য নবীর উম্মতরা পর্যন্ত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এমন একজন নবী আমি আপনি পেয়েছি, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় একজন ব্যক্তি জান্নাতি হবে ওই সময়, যেই সময় নবীর সুপারিশ। কিয়ামতের ময়দানে সমস্ত নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা হায় আফসোস করতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীরা নিজের হিসাব দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। সমস্ত নবীর উম্মতরা নবীদের কাছে যাবে, মুসা নবীর উম্মতের কাছে যাবে। উম্মতরা মুসা নবীকে ডাক দিয়ে বলবে, পয়গম্বর আপনি দুনিয়ায় ছিলেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আজকে এই ভয়াবহ অবস্থায় আপনি আমাদের নাজাতের রাস্তা দেখিয়ে দেন। মুসা নবী ডাক দিয়ে বলবে, আমি যদিও আল্লাহর নবী, কিন্তু আমার কিছু না কিছু ত্রুটি আছে, এই কারণে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। সমস্ত নবীরা, সমস্ত উম্মতরা নিজস্ব নবীর কাছে যাবে, নিজস্ব নবীর কাছে গিয়ে নাজাতের রাস্তা চাবে, কিন্তু কোন নবী রাস্তা দেখাতে পারবে না। একটা পর্যায়ে গিয়ে সমস্ত নবী এবং রাসূলগণ বলবেন, তোমরা একটা কাজ করো, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যদি আখিরি জামানার নবী আল্লাহর কাছে কোনো কিছু ফরিয়াদ করে, এই ফরিয়াদ আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য হবে, এর ওসিলায় হলেও আল্লাহ আমাদেরকে মাফ করবে। সম্মানিত ভাইরা, সমস্ত নবীদের উম্মতেরা এই কথা শোনার পরে আর কিছু দেরি করবে না। সমস্ত নবীর উম্মতেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজের আশ্রয়ে যাবে, নাজাতের রাস্তা যাবে।
ইন্তি মুহূর্তে সমস্ত নবীর উম্মতেরা, এমনকি আমরাও আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো আল্লাহর নবীজি সিজদারত অবস্থায় আল্লাহর সঙ্গে কথা বলছে। সমস্ত নবীরা আফসোস করে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, কিন্তু আমাদের নবী আল্লাহর দিদারে ইলাহির জন্য সিজদায় মাথা নত করে আল্লাহর সঙ্গে কথা বলছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মালিক, আমার সহজ সরল উম্মতেরা দুনিয়ায় থাকা অবস্থায় আমল করেছে, আমলের ভিতরে ত্রুটি বিস্ত্রুটি করেছে। আল্লাহ কখন নামাজ ছেড়ে দিয়েছে, কখন অভাবের কারণে আপনার পরিপূর্ণ ইবাদত করতে পারে নাই। রব্বুল আলামিন ওই মানুষগুলো, যেই মানুষগুলোকে আপনি রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই মানুষগুলো আজকে আপনার কারাগারে দাঁড়িয়েছে। আল্লাহ আপনি তাদেরকে মাফ করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে নবীজিকে বলবেন, নবীজি, আপনি যাদেরকে পছন্দ করেন বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এমন নবী আজকে, এমন নবীর উম্মত আমি আপনি হয়েছি। শুধু কি তাই, আজকের এই মাসের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, সেটা হলো রবিউল আউয়াল মাস। আর এই মাসটি চলতেছে আরবিতে রবিউল আউয়াল মাস। বলেন আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসে, যেই মাসে নবীজির জন্ম হয়েছে, ওই মাসে আমি আপনি বেঁচে আছি। ওই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার সুযোগ আমার আপনার হয়েছে, এবং আল্লাহর নবীজির জীবনী শোনার জন্য আল্লাহর ঘর পবিত্র স্থানে আল্লাহ তাআলা মসজিদে আমাদেরকে উপস্থিত করেছেন। তো তাহলে আলোচনা হচ্ছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে আমাদের অসংখ্য উলামায়ে কেরাম, হাদিস বিশারদদের কাছ থেকে একটু ইখতিলাফ আছে। তবে একটি বিষয় সবাই একমত, সেটা হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, কেন রাখেন? আল্লাহর রাসূল বলেছেন যে আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, সোমবার এবং শুক্রবার। কারণ কি? সোমবারে আল্লাহ তাআলা এই জমিনে আমাকে প্রেরণ করেছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন সোমবার। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হিসেবে আমি সোমবারের দিনে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। শুক্রবার এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, একটি দিন। কিয়ামত হবে এই শুক্রবার, হাসরের ময়দান অনুষ্ঠিত হবে শুক্রবার। এই দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুক্রবার। এই কারণে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন হওয়ার কারণে আমি রাসূল সোমবার এবং শুক্রবারে রোজা রাখি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই 2 দিন আল্লাহর রাসূল রোজা রাখেন বরকতের জন্য। এই হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, সেটা হচ্ছে আল্লাহর রাসূল সোমবারে রোজা রাখে নিজেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য, কারণ সোমবারে উনি এই দুনিয়ায় এসেছেন, অর্থাৎ ওনার জন্ম হয়েছে। তাহলে এক নম্বর হলো রবিউল আউয়াল মাস, আর দ্বিতীয় হচ্ছে রবিউল আউয়াল মাসের সোমবারের দিনে আল্লাহর রাসূলের জন্ম হয়েছে। বেশিরভাগ হাদিসের ভিতরে, বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে যে আল্লাহর রাসূলের জন্ম হয়েছে সম্ভবত রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কয় তারিখে? 12 তারিখে। এখন আসেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর রাসূলের জন্ম হয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের এই জন্মটাকে কেন্দ্র করে আমরা যেভাবে উদযাপন করি, ঢাকা শহরে আপনারা যারা একটু সময় কাটিয়েছেন আপনারা বুঝতে পারবেন, জানবেন। দেখা যায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে পরে আমরা বিভিন্ন ধরনের মঞ্চ সাজিয়ে, বিভিন্ন ধরনের ফুল দিয়ে গাড়ি বাড়ি সাজিয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে একবারে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছি। এগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিপরীত। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে উনি নিজের জন্মদিনকে উনি পালন করে নাই। জন্মদিন পালন করেছেন উনি রোজা রেখে। কি রেখে ভাই? রোজা রেখে। আমি আপনি যদি এই জন্মদিনকে খুশি উদযাপন করতে গিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তৈরি করি, আর আমার আপনার রোজা না হয়, ইবাদত না হয়, তাহলে পরকালে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে।
এই জন্য আমি এই জায়গা থেকে বলবো, রসুলের একজন প্রেমিক হিসেবে রসুলকে ভালোবাসার জায়গার ক্ষেত্রে যদি আমি আপনি ভালোবাসার পরিচয় দেই, সর্বোচ্চ আমাদের হবে এই দিনে আল্লাহর রসুল দুনিয়ায় এসেছেন, শুকরিয়াতান আমরা রোজা রাখতে পারি এবং এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি। তাহলে এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল। কিভাবে জন্ম হইল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্চর্যজনক কিছু মুজিজা আছে। নবুয়তি পাওয়ার আগেই আল্লাহ রসুলের কিছু মুজিজা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে। সম্মানিত ভাইরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল। জন্ম হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার কাছ থেকে সন্তানটি যখন, অর্থাৎ লম্বা ঘটনা, সন্তানটি যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে দেওয়া হয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। সন্তানের দিকে তাকিয়ে, অর্থাৎ আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। আমিনা ডাকতে বলে, হালিমা আপনি কেন হাসতেছেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আপনার সন্তানটি, অর্থাৎ অন্য অন্য নারীরা এতিম সন্তানের পরিচয় দেখে সন্তানটিকে নেয় নাই, বড় লোকের সন্তানদেরকে নিয়ে নিয়ে চলে গেছে, কিন্তু আমি যখন এই মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ানোর সঙ্গে সঙ্গে কেন যেন মনে হইল আসমানের অচল পূর্ণিমার চাঁদটি কেন যেন আমার কোলের ভিতরে আসলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সন্তানটিকে আমি নিয়ে হালিমাতুস সাদিয়ার জবান থেকে মা আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা তোমার সন্তান শুধু সন্তান নয়, তুমি তো ঘরের ভেতরে থাকো, মক্কা নগরী থেকে আর কোথাও বের হওয়া নাই, কিন্তু হালিমা আমিনা আমি অনেক জায়গায় ঘুরেছি, অসংখ্য বড় লোকের বাচ্চাকে মানুষ করেছি, আমি কথা দিচ্ছি তোমার সন্তানের মতো সুন্দর চেহারা সন্তান আমি হালিমাতুস সাদিয়া জীবনেও কখনো দেখি নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে বলতে সন্তানের দিকে তাকাচ্ছেন। এমন তো অবস্থায় আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব এসে বলতেছেন, তুমি শুধু এই কথা বলো, তুমি নাকি আমার নাতিকে তুমি মক্কা নগরী আর তোমার এইরকম দেখো নাই। হালিমা শুনে রাখো, আমি আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি, আমি আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি শুধু নয়, আমি ব্যবসার উদ্দেশ্যে কয়েকটা রাষ্ট্র সফর করেছি, অসংখ্য হাজারো লক্ষ লক্ষ বাচ্চা আমার কোলে দেওয়া হয়েছে, আমার কাছ থেকে দোয়া নেওয়া হয়েছে, অসংখ্য বাচ্চাকে আমি ফুল দিয়েছি মক্কা নগরীতে খানায়ে কাবার ভিতরে, অসংখ্য বাচ্চা আমার কাছে নিয়ে এসেছেন। আমি আজকে কথা দিচ্ছি আমার নাতি মুহাম্মাদের মতো মক্কা নগরী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা থেকে আমার নাতির মতো সুন্দর চেহারাওয়ালা কোনো বাচ্চা আমার জীবনে আমি কখনো দেখি না। আল্লাহর রাসূল ছোট্ট বালক, মাত্র কয়েকদিনের বাচ্চা, এই বাচ্চাকে দেখে দেখে প্রশংসা করছেন নিজের দাদা আব্দুল মুত্তালিব যে জীবদ্দশায় আমি যতগুলো রাষ্ট্র ঘুরেছি, মুহাম্মাদের মতো সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমার জীবনেও কোনোদিন দেখি। সম্মানিত ভাইরা, এবার আমিনার চুপ থাকতে পারলেন না। আমিনা ডাক দিয়ে বলে, বাবা আপনি শুধু এই কথা বলেন, আমি আশ্চর্যজনক কিছু ঘটনা আমার সন্তানের ভিতরে উপলব্ধি করতে পেরেছি, আমি আপনাকে বলতে চাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বৌমা কি দেখেছো? আল্লাহর রাসূলের মা ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ আমার বাচ্চা যখন পেটে ছিল, পেটে থাকা অবস্থায় আমি দেখেছি, অর্থাৎ অন্য মাদের যেরকম কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঘুমাইতে বড় কষ্ট হয়, কসম করে বলি এই বাচ্চাকে একদিন থেকে নিয়ে 10 মাস পর্যন্ত আমি যেই পেটে ধারণ করেছি, কোনোদিন আমি উপলব্ধি করতে পারি নাই যে আমার পেটের ভেতরে বাচ্চা আছে, আমি কষ্টও পাই না। অর্থাৎ 10 মাস পর্যন্ত আল্লাহর রাসূলের মা ওই বাচ্চাকে পেটে ধারণ করছেন, কিন্তু কোনোদিন কষ্ট উপলব্ধি করে নাই যে আমি প্রেগন্যান্ট, আমার কষ্ট হচ্ছে, খেতে কষ্ট, ঘুমাতে কষ্ট, নিঃশ্বাস নিতে কষ্ট, কাজ করতে কষ্ট হয়।
শুধু কি তাই নয়, আমিনা ডাক দিয়ে বলেন শুধু তাই নয়, আমি আমিনার পেটে যখন বাচ্চা এসেছে, বাচ্চা আসানোর পরে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, আমি যখন কাজ করার জন্য হাঁটা আরম্ভ করি, ছোট ছোট পাথরের উপরে আমার পা গুলো যখন পড়ে, সঙ্গে সঙ্গে কেন যেন মনে হয় পাথরগুলো আমার জন্য তুলায় পরিণত হয়ে যায়। হযরতে আমিনা ডাক দিয়ে বলে শুধু তাই নয়, মুহাম্মদ যখন আমার পেটে এসেছে, আমি তখন পা মোবারক যখন কাটার উপরে দেই, হঠাৎ করে কাটা আমার জন্য ফুল হয়ে যায়। আমি যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গা, অর্থাৎ নিচু জায়গা থেকে উঁচু জায়গা হাঁটা আরম্ভ করে দেই, আমার কেন যেন মনে হয় আমি ফিল করতে পারি ওই জায়গাগুলো আমি আমিনার জন্য সিঁড়ি পরিণত হয়ে যায়। অর্থাৎ একজন মা তার পেটে বাচ্চা, উনি হাঁটতেছেন উঁচু জায়গা থেকে নিচু জায়গা, নিচু জায়গা থেকে উঁচু জায়গা, কখনো অনুভব করতে পারেন না যে আমি নিচু জায়গা থেকে উঁচু জায়গা। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আমিনা, তুমি কি একটা জিনিস লক্ষ্য করছো, মানে কথোপকথন হচ্ছে বাচ্চাকে নিয়ে, তুমি কি একটা জিনিস লক্ষ্য করছো আমিনা, আমি খানায়ে কাবার মুতাওয়াল্লি, অসংখ্য মানুষ বাহিরের রাষ্ট্র থেকে আমার কাছে আসে, আমার কাছ থেকে দোয়া নেয়, খানা কাবার ভিতরে ঢোকে, অসংখ্য মানুষ বাহিরের রাষ্ট্রের দামি দামি আতর আমাকে গিফট করে হাদিয়া দেয়, কিন্তু আমিনা আমি আমার নাতির দিকে তাকাইয়া একটি কথা বলছি, এই মুহূর্তে আমার নাতির শরীর থেকে যেই সুঘ্রাণ আসতেছে, আমার জীবদ্দশায় আব্দুল মুত্তালিব আমার নাকে এই রকম সুঘ্রাণ আমি কোনোদিনও পাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়ে বলে আব্বা শুধু কি তাই, আমার মুহাম্মদ যেই দিন থেকে আমার পেটে আসছে, ওই দিন থেকে আমি যখন থুতু ফেলাই, ওই থুতুর ভিতরেও আমার সুঘ্রাণ বের হতে থাকে। আর শুধু তাই নয়, আমি যখন ঘুমাইতে যাই, আমার শরীর যদি কখনো ঘেমে যায়, আমি লক্ষ্য করেছি আমার শরীর মোবারক থেকে প্রতিটি লোম থেকে যেই ঘাম বের হয়, আমি ওই ঘামগুলোকে টেস্ট করে দেখেছি, ঘাম থেকেও আমার সুঘ্রাণ বের হতে থাকে। রসুলের বরকত, রসুল পেটে এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু রসুল যেই পেটে ধারণ করেছেন, ওই পেট এমন দামি হয়েছে, থু ফেললেও সেই থুর মোবারকের ভেতরেও সুঘ্রাণ তৈরি হয়, ঘ্রাণ তৈরি হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমিনা এই কথা বলতে বলতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার টাইম নাই, আমি এখন যেতে চাই। আমিনা তখন কান্না করে বলেন, ও হালিমাতুস সাদিয়া, তুমি যেহেতু আমার সন্তানকে লালন পালন করার দায়িত্ব নিয়েছো, শোনো এই সন্তানকে আমি নাম রেখেছি মুহাম্মদ। যেই সন্তান আমার পেটের ভিতরে ছিল, এই সন্তান যখন পেটের ভিতরে, আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাইতাম, ঘুমন্ত অবস্থায় আমি সন্তানের দিকে যখন একবার তাকাই আর আসমানের দিকে, ছাদের দিকে তাকাই, আমি মাঝে মধ্যে দেখতে পাই আমার এই পেট থেকে এমন আলো বের হয় যে আলোর বদৌলতে রোম পারস্যের বিল্ডিং গুলো পর্যন্ত আমি দেখতে পাই। অতএব আমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি একটু সুন্দরভাবে রাখিও। হালিমাতুস সাদিয়া হাদিসের মধ্যে বর্ণনা, মুসলিম শরীফের ভিতরে হাদিস। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন এই ছোট্ট বালকটিকে নিয়ে আমার বান্ধবীগুলো যখন একে একে আমার আগে এসেছে, কেউ ঘোড়ার ভেতরে, কেউ উটের ভেতরে আসছে, কিন্তু আমি হালিমা একটা গাধার উপরে এসেছিলাম, যেই গাধাটা অত্যন্ত দুর্বল ছিল, যেই গাধাটি, ওই গাধার উপরে আসছিলাম, এই জন্য শেষে এসেছি, এই জন্য সবাই বড়লোকের বাচ্চাগুলোকে নিয়ে গেছে, আমি হালিমা একমাত্র এতিম একটি বাচ্চাকে নিতে এসেছি, কিন্তু আমি যখন সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, আমি শেষ পর্যায়ে বাচ্চাটিকে নিয়ে হাঁটা আরম্ভ করে দিলাম। আল্লাহু আকবার। বাচ্চাটিকে যখন আমি কোলের ভিতরে নিয়ে গাধার উপরে সওয়ার হইলাম, আমার গাধাটা এমন শক্তিশালী হয়ে গেল, অন্য ঘোড়ার তুলনায় তার চাইতেও অতি বেগে হাঁটা আরম্ভ করে দিলে। অন্য বান্ধবীরা ডাক দিয়ে বলে, কি হালিমা, তোমার গাধা তো চলে না, তুমি কিভাবে এই গাধার ভিতরে আমাদেরকে ওভারটেক করে যাচ্ছ? হালিমা বলতেছে, আমি বুঝতেছি না, যখন থেকে এই ছোট্ট বালকটিকে কোলে নিয়েছি, অটোমেটিকলি আমার গাধার উপরে দৈহিক শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বাচ্চাটিকে সবার আগে আমার গ্রামে আমি পৌঁছে গেলাম।
গ্রামে পৌঁছানোর পরে আমার যেই স্বামী ছিল ওই স্বামী বাহিরে গেছেন, বাহির থেকে আমার স্বামী এসে তার আঙ্গিনার ভেতরে অর্থাৎ পিছনে যে খেজুর গাছ লাগানো আছে, আমার স্ত্রী আমার স্বামী আমাকে এসে ডাক দিয়ে বলে, হালিমা আমি বুঝতে পারলাম না, দেখতে পারতেছি প্রতিটা খেজুরের গাছ থেকে খেজুরের থোকা ধরিয়ে গিয়েছে। যেই খেজুর গাছগুলোতে হালিমাতুস সাদিয়া বলেন যেই খেজুর গাছগুলোতে দীর্ঘদিন যাবত খেজুর আসতেছে না, কিন্তু কেন যেন বরকত শুরু হয়ে গেল, খেজুরের গাছ থেকে অটোমেটিকলি খেজুরের গাছ থেকে খেজুরের থোকা ধরা শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই উট থেকে দুধ পেতাম না, অর্থাৎ যেই ছাগলগুলো থেকে দুধ পেতাম না, এই ছোট্ট বালকটিকে নেওয়ার পর থেকে নিয়ে ছোট্ট বালকটিকে এই আনার পর থেকে নিয়ে আমি লক্ষ্য করলাম প্রতিটি ছাগলের বাড়ায় যান প্রতিটি ছাগলের ধন থেকে অটোমেটিকলি আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন যে আমার বাসার ভিতরে যে ছাগলগুলো ছিল ওই ছাগলগুলোর দুধ দহন করতে পারতাম না, কিন্তু এই ছোট্ট বালকটিকে আনার পর থেকে নিয়ে অটোমেটিকলি আমি বরকত শুরু হয়ে গেল, যে আমি বুঝতে পারলাম ওই ছাগলগুলো থেকে, ওই উটনিগুলো থেকে এবং ফলফলিত থেকে, প্রতিটি জমির ফসল থেকে আমার বরকত আসা আরম্ভ করে দিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এভাবে আল্লাহর রাসূলকে 2 বছর দুধ পান করানো হইল। 2 বছর দুধ পান করা অবস্থায় হঠাৎ করে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার সঙ্গে কিছু বালক খেলতেছিল। খেলা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে 2-3 জন জুব্বা পরিহিত মানুষ এসে আল্লাহর রাসূলকে শুয়ে তার বুকটা ফাড়ায় দিল। এমন অবস্থায় ছোট্ট বালকগুলো দেখলো খেলা যাদের সঙ্গে খেলতেছিল মাঠে, ছোট্ট বালকগুলো দৌড় দিয়ে গিয়েছে। এমন অবস্থায় দুধ মা অর্থাৎ হালিমাতুস সাদিয়ার আরেক সন্তান দৌড় দিয়ে মাকে গিয়ে বলে, মা আমি আশ্চর্যজনক ঘটনা দেখলাম, আমি দেখলাম যে আমাদের দুধ ভাই অর্থাৎ মুহাম্মদকে কে যেন শুয়ে তার গলা থেকে অর্থাৎ তাকে জবাই করে মেরে ফেলতেছে। সন্তান ছোট বালক বুঝতে পারে না কি করছে, কিন্তু এটা বুঝতে পেরেছেন যে কিছু লোক এসে তাকে শুয়ে তাকে গলা কাটতেছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পেয়ে গেলেন, দৌড় দিয়ে আসতে ইতিমধ্যে দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতসন্ত অবস্থায় বসে আছেন, মলিন চেহারা নিয়ে বসে আছেন। জিজ্ঞেস করলো, বাবা তোমার কি হয়েছে? বলল, মা আমার তেমন কিছু হয়নি, কিন্তু 2 জন লোক এসে আমাকে শুয়ে আমার বুকটা ফাড়িয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, উনি বলেন যে আমি আসার পরে তার সিনা মোবারক বুকটাকে যখন খোলা বুকটাকে দেখলাম, জামা খুললাম, তখন আমি বাস্তবেই দেখতে পারলাম তার বুকের ভিতরে সেলাইয়ের মতো দাগ এখনো পর্যন্ত লেগে আছে। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে এই সন্তানটিকে আনার পরে এই পরিমাণ বরকত শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই ছিলেন একজন কিতাবের লেখক, অর্থাৎ তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিলেন। ওই আলেমের কাছে গেলেন, আলেমকে জিজ্ঞেস করলেন এই অবস্থা কেন? অর্থাৎ আলেম তখন বললেন, কিতাব দেখে বললেন, নিঃসন্দেহে যেই বাচ্চাটির কথা তুমি বলতেছো এই বাচ্চাটা সম্ভবত এই পৃথিবীর জমিনের ভেতরে শ্রেষ্ঠ মানব হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। ছোট্ট বালক, তারপর কিতাবের লেখক অনুযায়ী বুঝতে পেরেছেন যে কি এই যে বাচ্চাটি, এই বাচ্চাটি সাধারণ বাচ্চা নয়। কিতাব থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই বাচ্চাটাই হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ঘটনা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা 2 বছর পরে এখন তো বাচ্চাকে ফিরাই দিতে হবে। এখন বাচ্চাকে কেমনে ফিরাই দেয়? মহব্বত জমে গেছে, বাচ্চার ওসিলায় বরকত শুরু হয়ে গেছে। হালিমা এবার এসে বলেন, আমিনা দেখো তোমার মক্কা নগরীতে সব সময় আপনার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ রোগ ছড়িয়ে যায়, মক্কা নগরী শহর এলাকা, তুমি একটা কাজ করো, খোলামেলা জায়গায় আমাদের মরুভূমির ভিতরে তোমার বাচ্চাটাকে আরো 3 বছর। হযরতে আমিনা বুঝতে পারলেন যে আমার বাচ্চাটিকে আরো চাচ্ছে। আমিনা তখন এই বাচ্চাকে দিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। মোটে 4 থেকে 5 বছর পর্যন্ত আমিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে বাচ্চাকে রাখলেন। এই 3, 4, 5 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মায়ের কাছে পৌঁছাইলেন, মায়ের কাছে পৌঁছানোর পরে তখন দাদা 6 বছর বয়সে
যখন দাদা ইন্তেকাল করেছেন এবং মাও ইন্তেকাল করেছেন, চাচার সঙ্গে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, চাচার সঙ্গে একদিন খেলার চলে চাচার সঙ্গে খেলতেছিলেন। চাচা বললেন, ভাতিজা চলো এবার তোমাকে নিয়ে আমি বাহিরের রাষ্ট্রে ব্যবসার উদ্দেশ্যে যাব। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা শিখাবেন। চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। নেওয়া অবস্থায় কিতাবের ভেতরে আসছে আল্লাহ রাসূলের বয়স 5.5 অথবা 6, 5.5-6 বছর বয়সে যখন বালককে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় রাস্তা যখন আপনার মদিনা ঢুকেছেন, এমন অবস্থায় মদিনা ঢোকার সঙ্গে সঙ্গে এমন অবস্থায় একটি কাফেলাকে সাধুবাদ জানাবার জন্য, ইস্তেকবাল জানার জন্য তাওরাত কিতাবের পণ্ডিত একজন অনেক বড় লেখক এবং অনেক বড় আলিম ওই জায়গায় এসে দাঁড়িয়ে তাদেরকে ইস্তেকবাল জানিয়ে সোজা ওই বালকের দিকে তাকান, 6 বছর বালকের দিকে তাকান। আর বালকের দিকে তাকাতে তাকাতে কাঁপুনি আরম্ভ করে দিয়েছেন। ইতিমধ্যে আবু তালেব ডাক দিয়ে বলেন, আপনি একজন এত বড় আলেম, আপনি আমার ভাতিজার দিকে এই নজরে কেন তাকাচ্ছেন? আপনি কিছু বলতে চান? বলে, হ্যাঁ, তোমার ভাতিজার দিকে তাকিয়ে আমি কিছু বলতে চাচ্ছি। আমি লক্ষ্য করেছি তোমার এই বাহিনী, অর্থাৎ তোমাদের এই কাফেলা যখন আসতেছিল পাহাড়ের নিচ দিয়ে, তখন আমি আসমানের দিকে তাকিয়েছিলাম। আমি লক্ষ্য করতেছিলাম পুরো 2 পাহাড়ের গাছগুলো এবং 2 পাহাড়ের পাথরগুলো কেন যেন সেজদারত অবস্থায় ইস্তেকবাল জানাইতে আছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন আমি দেখতে পাইলাম আর ঠিক থাকতে পারলাম না। কিতাব অনুযায়ী আমার দিল বলতেছিল এই কাফেলার ভিতরে এমন একটি বাচ্চা হয়তো আছে, যেই বাচ্চা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য বাচ্চা। আমি এই জন্য এগিয়ে আসলাম। তোমার ভাতিজার পিঠের ভিতরে আমি যেই সিল মোবারককে চিহ্ন দেখতে পারলাম, নবুয়তি পাওয়ার আগেই ইশারা হবে একটি জায়গার ভিতরে আল্লাহর রাসূলের সিল মোবারক থাকবেন। আমি ওই জায়গা দেখেই বুঝতে পারলাম, আর বোঝার বাকি নেই, ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি পুরো পৃথিবীর ভিতরে সারা জাহানের কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার মতো একজন ব্যক্তি, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু তালেব তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, ভয় পেলেন। এবার আলেমকে জিজ্ঞেস করলেন, তাহলে আমি কি করতে পারি? আলেম বললেন, দেখো, তুমি তোমার ভাতিজাকে নিয়ে যদি মদিনায় ঢোকো আর মদিনায় ইহুদিরা যদি বুঝতে পারেন যে ইনিই হবেন শেষ নবী, তোমার ভাতিজাকে মেরে ফেলবে। তোমার ভাতিজাকে রক্ষা করতে চাও, তাহলে তুমি তোমার ভাতিজাকে নিয়ে চলে যাও মক্কার। আবু তালেব তাই করলেন। 4-5 জন বালককে নিয়ে পাঠাই দিলেন গ্রামে। আবু তালেব যখন ব্যবসা শেষ করে ভাতিজার কাছে আসলেন, ভাতিজার সঙ্গে দুষ্টামি করতে করতে ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা, আমি তোমার কিছু বিষয় জানি। এবার ছোট্ট ভাতিজা মোহাম্মদ ডাক দিয়ে বলছে, আপনি কি জানেন? বলে, ভাতিজা, আমি তোমার আশ্চর্যজনক বিষয় কিছু দেখেছি। তার ভেতরে 1 নম্বর বিষয় আমি যেটা দেখেছি, তোমার মায়ের কাছ থেকে শুনেছি, তুমি দেখি যেদিন নাকি জন্মগ্রহণ করেছো, সমস্ত বাচ্চাগুলো জন্মগ্রহণ করলে পরে নাভি নিয়ে আসে, অর্থাৎ নাভি কাটতে হয়। তোমার নাকি যেদিন জন্ম হয়েছে ওই দিন নাকি তোমার নাভি কাটা অবস্থায় তোমার জন্ম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 4 তারিখ চাঁদের আলোতে আমি চিন্তা করলাম বাচ্চাটিকে কি বের করে দেই। তখন আমি বাহিরের আঙ্গিনার ভিতরে, খুলির ভিতরে তোমাকে চাটাইয়ের ভিতরে শোয়াই দেওয়া হইল। আমি এখানে দাঁড়িয়ে আছি, এমন অবস্থায় আমি আসমানের দিকে তাকিয়ে দেখতেছি চাঁদটা আস্তে আস্তে মনে হয় ছিঁড়ে তোমার উপরে পড়ছে। তখন আমি ভয় পেয়ে গেছি। যখন খুব নিকটবর্তী হয়েছে আমি চোখ বন্ধ করে একটা চিৎকার মেরেছি, কিন্তু দেখি না, চাঁদ তো নিচে নামে না। তখন আমি লক্ষ্য করলাম তুমি হাত পা ইশারা করতেছো, শুয়ে শুয়ে ছোট বাচ্চা, আর এই ইশারার দুলিতে চাঁদ তোমার সঙ্গে খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব নিজেই স্বীকারোক্তি দিলেন। আবু তালেব বললেন, ভাতিজা, আমি যখন তোমাকে মদিনায় ঢুকিয়েছি, একজন আলেম বলেছেন তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি হলে একজন মুহাম্মদ, অর্থাৎ এই পুরো পৃথিবীর একজন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার হাতে হাত রেখে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই কথা আমি শুনেছি। তাহলে এমন একজন নবী আমি আপনি পেয়েছি, যেই নবী নবুয়ত পায় নাই, 40 বছর বয়সও হয় নাই, ছোট্ট বালক থেকে নিয়ে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি মন থেকে, দিল থেকে আমি রাসূলকে মুহাব্বত করে এবং আমি রাসূলের সুন্নতের উপরে জীবন যাপন করে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই উম্মতেরা আমার সঙ্গে হাসর নাশরে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই কারণে আমার এতটুকু আকুল আবেদন থাকবে যে আমরা আমাদের সাংসারিক জীবন
পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা সেক্টরে যেন একমাত্র আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক আমাদের জীবন যাপন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।